চলচ্চিত্র উৎসবে এবছর স্থান পায়নি বাংলাদেশের কোনো ছবি। কেন এই পরিস্থিতি? ভারতের প্রতি বাংলাদেশের যে আচরণ দেখিয়েছে তা সমর্থনযোগ্য নয় বলে মনে করছেন অভিনেতা ঋদ্ধি সেন। এটা প্রতিবাদেরই অঙ্গ বলে মনে করছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। আমরা বিভিন্ন সিনেমা প্রত্যেক বছর দেখি বাংলাদেশের, এবছর একদমই প্রথম নেই, সেইটাকে কিভাবে দেখছো? সেটা খুবই হতাশাজনক যে আজ বাংলাদেশ আজকে যে তাদের তরফ থেকে ভারতবর্ষের প্রতি যে আচরণ দেখিয়েছেন সেটা তো সমর্থনযোগ্য নয়। উল্টে বিরাট আমাদের সকলেরই এত আঘাত লেগেছে, কারণ আমাদের একদম পড়শি দেশ, তাদের ইতিহাসের ব্যাপারে আমরা এতটা অবগত, তাদের কাছ থেকে এই আচরণ তো মেনে নেওয়া যায় না। তবে সেটা শিল্পীদের ওপর বা কালচারাল একটা জায়গাতে যদি এসে প্রভাব পড়ে সেটাও তো কাম্যের নয়। কারণ আজকে এরকম আমরাও দেখেছি যে বাংলাদেশে রোগীদেরকে একটা হাসপাতাল দেখতে বারণ করে দিয়েছেন। সুতরাং এটা তো কোনো সলিউশন হতে পারে না। তো বাংলা এবং বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে কালচারাল এক্সচেঞ্জটা ছিল সেটা চাইবো যে সেটা যদি দু তরফ থেকেই ফিরিয়ে আনা যায়, নাহলে বহু শিল্পীরও ক্ষতি হবে। আমি বলছি এটাতে কারোরই আখেরে ভালো হবে না। এবছর প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে আমরা বাংলাদেশকে মিস করছি, বাংলাদেশের কোনো ছবি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, বাংলাদেশের যে অবস্থা, এইটাকে কিভাবে দেখছো? বাংলাদেশের ছবি তো খুবই ভালো হয়, উচ্চমানের ছবি হয়, কিন্তু যেটা চলছে এখন বাংলাদেশে, আমার প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় পরিজন রয়েছেন বাংলাদেশে, একটু তো প্রতিবাদেরও প্রয়োজন আছে বই কি। আর প্রতিবাদ করতে গেলে কিছু তো স্যাক্রিফাইস, ক্যাজুয়ালিটিস এগুলো হবে। তো এবারের ফেস্টিভ্যালে বাংলাদেশের ছবি আমরা বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছি না, এইটা আমরা ক্যাজুয়ালিটি হিসেবে ধরে নিলাম এই প্রতিবাদের। কিন্তু প্রতিবাদটা তো কোনো না কোনোভাবে জরুরি, কেননা সব মাত্রা সব সীমা তো ছাড়িয়ে গেছে ওখানে যা ঘটছে।